আমি একজন ভোটার হিসেবে এলাকার উন্নয়নের জন্য আমি এমন প্রার্থী চাইব যে সৎ হবে, যে ব্যক্তি সৎ, বলিষ্ঠ, যার নেতৃত্ব বলিষ্ঠ হবে, যে জনসাধারণকে সাথে মিশতে জানে, জনসাধারণের সাথে যে সবসময় কথা বলে এবং এলাকার উন্নয়নে সে একটা ভূমিকা রাখতে পারে, এরকম লোককে আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে যে 100 দিনের মধ্যে অন্তত আমি যেন এই এলাকায় মাদক মুক্ত করতে পারি, অন্তত তরুণদেরকে খেলাধুলা, বিনোদন, সংস্কৃতির দিকে নিয়ে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই মাদকটা আমি 100 দিনের মধ্যে এখানে আমি নিয়ন্ত্রণে আনতে চাই। আর এর বাইরে যেটি শর্ট টার্ম পরিকল্পনা সেটি হচ্ছে সরকারি উদ্যোগ বা আমাদের বিএনপির যেসব কর্মপরিকল্পনা তার বাইরেও আমার একটি পরিকল্পনা আছে, সেটি হচ্ছে বদলগাছিতে একটি এবং মহাদেবপুরে একটি, দুটো আন্তর্জাতিক মানের ফলিত বিজ্ঞানের উপর ভিত্তি করে দুটা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে কম্পিউটারের বিভিন্ন দিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইঞ্জিনিয়ারিং এবং হাতে কলমে শিক্ষার মাধ্যমে এবং বিদেশি ভাষা, বিশেষ করে চাইনিজ, ম্যান্ডারিন, স্প্যানিশ, জাপানিজ, জার্মানিজ, ইংরেজি, বাংলার পাশাপাশি তাদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, সো দুটো প্রতিষ্ঠান আমরা যদি এখানে দাঁড় করতে পারি, আমার মনে হয়েছে এই বাচ্চাদেরকে আমরা যদি সেখানে হাতে কলমে শিখিয়ে আন্তর্জাতিক মানের তৈরি করতে পারি, আমরা যদি এই সরকারি বরাদ্দগুলো আমরা যদি প্রান্তিক মানুষগুলোর হাতে দুর্নীতিবিহীনভাবে সঠিকভাবে তুলে দিতে পারি, এটা একটা বড় কাজ হবে এবং সেটি আমার প্রথম দিকেরই আমি করতে চাই। আদিবাসীদের জন্য আমি একটা প্রতিষ্ঠান করতে চাই যেটাতে আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং তাদের আচার আচরণ, তাদের বিভিন্ন উৎসবগুলো যেন আমরা সংরক্ষণ করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এতে করে তারা উপকৃত হবে বলে আমি মনে করি। শুধু মহাদেবপুর বদলগাছি নয়, গোটা বাংলাদেশে আমরা 53 বছর পর্যন্ত দেখেছি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরে দুর্নীতি, খুন, রাহাজানি এতভাবেই বেড়ে গেছে যেটাকে নিয়ন্ত্রণ করা সাধারণত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই মানুষের ভিতরে ধর্মীয় অনুভূতি কাজ করাতে হবে। আর সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের ন্যায় মহাদেবপুর বদলগাছিতেও আমাকে হাত পাকা প্রার্থী দিয়েছেন। আমি মহাদেবপুর বদলগাছি জনগণের প্রতি উদাত্ত আহ্বান রাখব, আসুন আমরা সমাজটাকে সুন্দর এবং শান্তির নীড় হিসেবে প্রতিষ্ঠিত করি, পাশাপাশি আমাদের ভিতরে সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ববোধ জাগ্রত করি। রাজনৈতিক দ্বন্দ্ব, কোলাহল ভুলে গিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়ে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত হই। বিশেষ করে মহাদেবপুর বদলগাছি কৃষি নির্ভর এলাকা এবং বাংলাদেশে সর্বোচ্চ চাল মহাদেবপুর বদলগাছি থেকে বাংলাদেশে সাপ্লাই হয়ে থাকে। এজন্য কৃষির সকল কর্মকাণ্ড যাতে করে সহজলভ্য হয়, আমার মূল টার্গেট। মহাদেবপুর বদলগাছিতে আমার জন্ম, এটাই আমার শিকড়। এই শিকড়ের সন্ধানে আমি এসেছি। আর আমি চাই আমার এলাকার জনগণের উন্নয়ন, কল্যাণ এবং সমৃদ্ধি। আমি সর্বোপরি একটা কথা বলবো, আপনাদের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতার কাছে বলবো যে আসুন আমরা এই দেশটাকে সকলে মিলে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করি। কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো খুন রাহাজানি নয়, কোনো দুর্নীতি নয়। দুর্নীতির ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিরো টলারেন্সে রয়েছে এবং আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। নওগাঁ ৩ আসনের ভোটাররাও ক্যামেরার সামনে তুলে ধরেছেন ফ্যাসিস্ট হাসিনার আমলের ভোট নিয়ে তিক্ত অভিজ্ঞতা ও হতাশার কথা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে এই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বহু সমস্যা রয়ে গেছে অমীমাংসিত। বদলগাছি মহাদেবপুরে তথা গোটা বাংলাদেশেই জাতীয় নির্বাচন বিগত সময়ে যেগুলোতে হয়েছে, এই এলাকার মানুষগুলা তাদের ন্যায্য ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা কেউই সেন্টারে যে তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তাই আমি আশা করব সামনে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, এইটা যেন অত্যন্ত সুন্দরভাবে সাধারণ জনগণ, মানুষ তাদের ভোটটা নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়া যায়, যে তাদের মনোনীত প্রার্থীকে তারা যেন ভোটটা প্রদান করতে পারে। প্রার্থী হিসাবে এবং এমপি হিসাবে
আমাদের চাওয়া যেটা, তারা যাতে আমাদের এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষের আমাদের যেটা যার যতটুকু ন্যায্য অধিকার সেই অধিকারটুকু যেন নিশ্চিত করে। সাধারণ ভোটাররা চান নির্ভীক ও উদ্যমী জনপ্রতিনিধি, যিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সংসদে জনগণের কল্যাণে কাজ করবেন। এমন একজন প্রার্থী চাই নির্বাচনে যে সাধারণত কৃষিকাজে এবং ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট সর্বদিক দিয়ে তার উন্নত চাই এবং ভালো একজন কৃষক প্রার্থী চাই। আমাদের প্রার্থী হলো যেই হোক, যে দলই হোক, ভালো যে কাজ করা পারবে সে একজন প্রার্থী চাই। এবং আমাদের আবাদ ফসল জমি সেচ এবং কৃষকের ন্যায্য মূল্য, সার, এই যে সারের দাম বেশি, বীজের দাম বেশি, হয়তো কৃষক কাজ করে উন্নয়ন করা পাচ্ছে না, এই জন্য ভালো একজন প্রার্থী চাই। ভালো একটি এমপি আমাদের দরকার, সে যেই দলই হোক না কেন সেই দলে আমরা চাই সে যেন আমাদের সর্বক্ষেত্রে আমাদের রাস্তাঘাট সর্বক্ষেত্রে যেন আমাদের উন্নত করতে পারে, সেরকম আমার প্রার্থী একটা চাই। সে যেন সার, আমরা ন্যায্য মূল্য সার যেন পাই এবং সময় মতো যেন সার পাই। সার তো আমাদের মেন, কীটনাশক এগুলো সময় মতো আমরা পাই, সেই সময় মতো যখন আমরা পাবো তখন আমরা কৃষকরা উন্নত করতে পারবো, এটাই আমাদের চাওয়া। যে সংসদে গিয়ে দেশ ও মানবতার স্বার্থে নির্ভীক কণ্ঠে কথা বলতে পারবে, দুর্নীতি, অনাচার, অবিচার মুক্ত রাখার জন্য সে দীপ্ত শপথ নেবে এবং দেশ, মানবতা ও ইসলামকে সমুন্নত করার জন্য সে যদি যথেষ্ট সোচ্চার হয় এবং তার ব্যাকগ্রাউন্ড এইরকম না থাকে যে ইতিপূর্বে সে দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্ত, অথবা অন্যের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, মিথ্যাচার করছে, এমন প্রার্থীকে আমি কখনো চুজ করব না। এর পাশাপাশি যার ভিতরে স্বচ্ছতা থাকবে, মানুষের সাথে মানুষকে মানুষ হিসাবে কাছে টেনে নিবে, যে গরিবের মানে দুঃখ দুর্দশা বুঝবে এবং যারা এলিট শ্রেণী আছে তাদেরকে সুমিও না করে তাদের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি করতে পারবে, আমি এমন একজন প্রার্থীকেই চুজ করব এবং ভোট দিব। চাঁদাবাজি, দখলদারি ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রেখে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীই তাদের পছন্দ। আমার লাগবে হলো 25 বিঘা জমি, আমার সার দরকার 20 বস্তা, আমাকে তাই 1 বস্তা সার দেয়। এভাবে আমি সারের কোটা মেকআপ করা পাইনি। আর বীজ আমি এখানে একবার উচি ওই ঠাকুরগাঁও থেকে আনি, নতুন করে আবার বৃষ্টির কারণে নষ্ট হয়ে আবার 2বার লাগালাম। কারণ আমাদের হলো চাষি জীবনে আমাদের হলো বীজ, সার, ঔষধ এগুলো আমাদের সবসময় মোতায়েন থাকলে আমরা ভালোভাবে ফল করতে পারবো। কৃষকের উপর সর্বদিকে অন্তত কীটনাশক, সার, ঔষধ এগুলো যেন সবসময় আমরা টাইম মতো পাই, তাহলে আমরা সেই দলেই আমরা নিযুক্ত করব, আমরা সেই দলকে আমরা ভালোবাসবো। আমরা ভালো এমপি চাই, মনে করেন গরিব দুঃখীকে যেন ভালোবাসতে পারে, গরিবের বন্ধু, এবং খালি হিন্দু আদিবাসী নয়, এখানে হিন্দু মুসলমান সবাই আমরা এক জাতি। নওগাঁর গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। স্থানীয় সমস্যাগুলো সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন প্রার্থীরা। এলাকা শুধু রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং কৃষিভিত্তিক উন্নয়নই শুধু আমার লক্ষ্য নয়, বিশেষ করে তরুণদের দক্ষতা এবং তাদের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, নেশার পথ থেকে যুবকদের ফিরিয়ে আনা এবং তাদের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করা আমার চিন্তাভাবনার একটা মূল কেন্দ্রবিন্দু। আমি রাজনীতিকে ক্ষমতার মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার মন মানসিকতা হিসেবেই আমি রাজনীতিকে গ্রহণ করেছি এবং অসহায়, দরিদ্র, নারী এবং বয়স্কদের পাশে দাঁড়ানো এটা আমার ইসলাম বলে, এটা আমার দায়িত্ব। আর এই দায়িত্বটাকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই একটা রাজনৈতিক ছত্রছায়ায় গিয়ে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। আমি বিশ্বাস করি মহাদেবপুর বদলগাছির প্রত্যেকটি অসহায় দরিদ্রের পাশে আমি দাঁড়াবো। পাহাড়পুর বৌদ্ধ বিহার একটা খুবই বিখ্যাত জায়গা আমার উপজেলার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং একসময় জাতিসংঘের মহাসচিব জাভিয়ার প্যারেস ডা কুয়েলার এখানে এসেছিলেন। কিন্তু এটাকে আমরা আন্তর্জাতিক বাজারে মার্কেটিংটা করতে পারিনি। এটাকে যদি আমরা বিশেষ করে ফার ইস্টের কান্ট্রিগুলোতে যেমন চায়না, জাপান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, এটা হচ্ছে বুদ্ধিস্ট
রিজন, এই রিজনে আমরা যদি পাহাড়পুরের ঐতিহাসিক গুরুত্বটা আমরা তুলে ধরতে পারি, এটাকে একটা বড় পর্যটন শিল্পে আমরা পরিণত করতে পারবো। আত্রাই নদী, এই আত্রাই নদীটাকে আমরা যদি যথাযথ ব্যবহার করতে পারি, সেটা অর্থনৈতিক এবং প্রকৃতি এবং কৃষিক্ষেত্রে এটা আমাদেরকে ব্যাপক সহায়তা করবে বলে আমি মনে করি। আমাদের এখানকার বাচ্চারা, বিশেষ করে ছাত্ররা, এরা দেখেছি খুবই উর্বর মেধা সম্পন্ন। তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ার কাউন্সেলিং করে প্রত্যেক স্কুলে বাংলা ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে আবশ্যক হিসেবে, ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা নিয়ে আসছি। ক্রিয়া, স্কুলে আমরা ক্লাস 4 থেকে ক্রিয়া শিক্ষক দিতে চাই, এবং এর মাধ্যমে আমরা যদি শিক্ষাটাকে পরবর্তী লেভেলে নিতে পারি, আমার মনে হয় একটা জ্ঞান নির্ভর জাতি এবং এই এলাকা উন্নত হবে। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সংস্কার, সবসময় নতুনত্ব দিকেই ধাবিত হয়। আর আমরা যে আদর্শের ধারণ করি, লালন করি, সেটা হলো ইসলামী আদর্শ, শাশ্বত একটা আদর্শ, কালজয়ী আদর্শ। এই আদর্শটা সব সময়ের জন্য মডার্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন মডার্ন ছিল, এখনও মডার্ন। আমরা ইসলামের অ্যাপ্রোচ দিলেই সেটাই মডার্ন হবে। আমরা বলছি মানুষের জন্য কাজ করতে হবে। ব্যাপক সাড়া পাচ্ছি আমরা, জনগণ আমাদেরকে সাড়া দিচ্ছেন, এবং তাদের যে আন্তরিক যে ভালোবাসা আমরা পাচ্ছি, এটা বোঝা যাচ্ছে। কেমন আমাদের পথ চলা খুবই স্মুথলি এগিয়ে যাচ্ছে। আমরা কোনো জায়গায় আসব শুনলে সেখানে অনেক মানুষ চলে আসেন, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ, আপনার নারী পুরুষ সবাই আসেন। ভোটারেরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে, এমন প্রশ্নও ছিল প্রার্থীদের কাছে। গত 17 বছরে আমি এই এলাকায় আছি। আমি সাধারণ মানুষের পাশেই থাকবার চেষ্টা করেছি, কখনোই দল বিক্রি করিনি, কখনো কোথাও কোনো কারো দখলবাজি এবং আমার দলের কাউকে, আমি এটা প্রমাণ করেছি গত 17 বছরে যে আমি আগামীতে কি করতে চাই, এবং এটা সবাই জানে কম বেশি। আমি হারি জিতি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রাটা থাকুক, গণতন্ত্রের বিজয় হোক, মানুষ ভোট দিতে পারুক, এবং বাংলাদেশটা শান্তিময় হোক, মানুষ নিরাপদে থাকুক, মানুষের জীবনযাত্রার উন্নত হোক, আমরা যেন উন্নত এবং স্বাস্থ্যকর, শিক্ষিত একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারি। একটা এলাকায় উন্নয়ন করতেছে, উন্নয়ন তো করতেই হবে। উন্নয়ন করতে গেলে মানুষের কষ্ট হবে, স্বাভাবিক। কিন্তু আপনার একবার সিটি কর্পোরেশন বলতেছে আমার এখানে কাজ করতে হবে, রাস্তা খনন করতে হবে। এর কিছুদিন পরে আবার ওয়াসা বলতেছে আমার কাজ করতে হবে, তিনি আবার খনন করতেছেন, ওইটা কাজ শেষ হয়ে যাচ্ছে। এরপরে আবার ডেসা বলতেছে আমার কাজ করতে হবে, ঠিক আছে, তারা আটকে দিচ্ছেন। এবার আবার তিতাস গ্যাস বলতেছে। তাহলে বলেন একটা এলাকা কতবার এই হবে? এক্ষেত্রে মনে করি একটা সিটি ম্যাজিস্ট্রেসি আইন হওয়া দরকার। আল্লাহর রহমতে আমরা যদি নির্বাচিত হই, সংসদে একটা বিল আনা হবে, সিটি ম্যাজিস্ট্রেসি আইন, অর্থাৎ কোনো এলাকা উন্নয়ন কাজ করার সময় অন্যান্য যত সংস্থা সবাইকে নক করা হবে, এখানে আর কোনো প্রজেক্ট আছে কিনা, থাকলে একসাথে করে ফেলে। একবার খনন করা হবে, তিতাস গ্যাস, ওয়াসা, ডেসা, সিটি কর্পোরেশন, যার যে কাজ আছে সব একবারে করে ফেলবে, যাতে খরচও কম লাগবে, মানুষের ভোগান্তি কম হবে। যেহেতু আমিও একজন কৃষকের সন্তান, আমার বাবাও কৃষক, এখনও আমরা কৃষির সাথে সম্পৃক্ত, যদিও শিক্ষানবিশ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি, তারপরেও কৃষক হিসেবে বাংলাদেশ সরকার থেকে যেসব ভর্তুকি কৃষকরা পাওয়ার কথা আমরা এ যাবৎ পর্যন্ত দেখছি, ধান বীজ, সরষা বীজ, গম বীজ ইত্যাদি, এবং সার, কীটনাশক সহ সরকার থেকে যেগুলো ভর্তুকি হিসেবে কৃষকদের জন্য দেওয়া হয়, আমরা বাস্তব চিত্র দেখতেছি আসলে এগুলো কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় নাই, হাত বদল হতে হতে নিজেদের দখলে চলে যায়। এজন্য আমি শতভাগ এই ওয়াদা দিতে পারি, সরকার থেকে যত রকমের কৃষি সমৃদ্ধ করার জন্য যা কিছু প্রয়োজন পড়বে, যা কিছু সরকার দেয়, একদম বীজ থেকে আরম্ভ করে সার, কীটনাশক থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিস আমরা কৃষকদের দোরগোড়ায় পৌঁছায় দেব।